सुनो, सब्सक्राइब करते वक्त ना घंटी बजा। हे गाइस, दिस इज द अनुरुद्ध आचार्य और তোমরা দেখছো আমাদের চ্যানেল এন্টারটেইনমেন্ট সার্কেল। কিছুদিন আগে ফেসবুকে পোস্ট করেছিলাম যে নাম্বার দাও, নাম্বারে কল করে লাইভ ভিডিও করা হবে, ফোন কল করা হবে, এখন প্র্যাঙ্ক হবে, প্র্যাঙ্ক। ফার্স্ট মুরগা, প্রথম মুরগা। स्टार प्रेस करुन। कुछ सोच के बोला होगा तुमने, ये प्यार नहीं बोला होगा तुमने। গলার টোন দেখো, হেভি আছে, রোমান্টিক ছিল। इस दिल को ये समझा लिया। अरे यार তোলো তোলো তোলো। হ্যালো, এটা কি জিতেন্দ্র সাউন্ড নাম্বার? ও স্যার, আমি চাঁদা অ্যাসোসিয়েশন থেকে বলছিলাম। চাঁদা অ্যাসোসিয়েশন। চাঁদা আমার অ্যাসোসিয়েশন কি কোম্পানি, কি নাম এটা? আরে চাঁদা মানে আমাদের যে এখন মানে ভোটের তো টাইম চলে এসছে না, তো আমাদের পার্টি থেকে চাঁদা কালেকশন করা হয়। কি পার্টি সেটা? নতুন শুনলাম তো। আরে নতুন শোনার কি আছে, আমরা ওই টাকা তুলে আমরা ওই পার্টি ফার্টি করি, তো মানে ওইসবের জন্য চাঁদা নেওয়া হয়। তো তো আপনি আমি কি ভোটে দাঁড়িয়েছি নাকি যে চাঁদা নেওয়া হয়? না না, আপনি তো মানে দেশের নাগরিক, তো ওটা অধিকার থাকে না দাদা। তো শুনুন না, আমি আপনাকে বলছি আপনি একটা কাজ করুন, অনলাইনে টাকা পাঠাতে পারবেন, ঠিক আছে? আমাদের পেটিএম আছে, তেজ আছে, গুগল পে আছে। হ্যাঁ, গুগল পেতে পাঠিয়ে দিন, আবার ক্যাশ রিটার্নও হয়। গুগল পে আমি ইউজ করতে পারি না তো। আপনি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন না? অ্যান্ড্রয়েড ফোন ইউজ করলে কি জানতে হবে? ও তো পেটিএম এ পাঠিয়ে দিন না। এই তো আবার তো সে একই অনলাইনে যাচ্ছে। তো আপনি অ্যাকাউন্ট নম্বর দিয়ে দিন, আমরা ডিবিট করে নেবো। বাবারে, বিরাট জিনিস তো। হ্যাঁ স্যার, দেখুন টাকা দিতেই হবে, কিছু করার নেই। আমি আপনাকে ঠেট মারতে বললে মানে এবার ঠেট মারবো, টাকা আমার চাই কিন্তু। সে ট্রেড আবার ফোনে ফোনে ট্রেড মারলে হয়ে গেল নাকি? আরে আমার টাকা লাগবে, কিছু জানি না। আমি দিতে পারবো না, আমি কি করে জানবো তোমার টাকা লাগবে? তো আরে আমরা মদ খাবো না। তোমার কাছে তোমার চাঁদা লাগে নাকি? হ্যাঁ, তো চাঁদা নিতে হবে না, পার্টির লোকগুলো কোথা থেকে পাবে? ওরাই কোনো রোজগার ফোজগার করে নাকি? আপনাদের মধ্যে লোক যদি চাঁদা দেবে তবে তো হবে। সেটার জন্য আমরা দায়ী নিয়ে রেখেছি নাকি? আরে দেখুন, এবার কিন্তু আমি ঠেট মারছি, আপনাকে কিন্তু টাকা দিতেই হবে। এতক্ষণ বলছিলাম অনলাইনে দেওয়ার জন্য, এবার কিন্তু ঘরে দিতে হবে বলে দিচ্ছি। দিতে পারবে না? দিতে হবে। দেবে না? আপনি জানেন আপনি কার সাথে কথা বলছেন এখন? মাতালের সাথে। মদ খাবি, মাতালি হবে। আরে আমি শুধু খাই না, মানে আমিও মানে যারা কথার কথা হচ্ছে, যদি সব মাতাল, যে খায় সবই মাতাল। কথার কথা কি, ওটা কি যে চপ ভাই আছে, চপ মানে চপ বিক্রি করেছে কি চপ মানে চপের মাতাল নাকি? চপ ডালা হবে, চপ বিরুলে চপ ডালা হবে, মাতাল কেন হতে যাবে? ও, তাহলে আপনি কি কাজ করেন? আমি কেন বলবো কি কাজ করি? তাহলে সেই বেলা আমি হয়ে যাবো তো। তাহলে আপনি তো, আরে টাকাটা দিবেন না দেবেন না সেটা বলুন, আমি কিন্তু ঘরে লোক ঢুকি দেবো বলে দিচ্ছি। ঢুকি দেবো, টাকা দিতে পারবো না। আমার গুগল পেতে টাকা, মদ খাওয়ার জন্য গুগল পেতে টাকা লাগে নাকি? তোমার কোথাকার ছিল রে বাবা? ঘরে লোক ঢুকাবো মানে কি আপনি গে নাকি? ঘরের লোক ঢুকে কাপড় টাপড় গুলো কিছু দেবে আমাদের? না, আপনি বললেন না লোক ঢোকা, তো ওই জন্য ভাবলাম যে আপনি গে নাকি। তুমি তো বললে লোক ঢুকি দেবে, আমি কি বললাম? হ্যাঁ, তো বলতে পারতেন না মেয়ে ঢোকাতে পারো। সেকেন্ড মুরগা রিং হচ্ছে। হ্যালো হ্যালো, হ্যাঁ আপনি কি রাজদীপ বলছেন? কেন? দাদা, আপনি কি আইপিএল টাইপিএল দেখেন? কি দেখেন? আইপিএল। হ্যাঁ দেখি। কেন? কোন টিমের সাপোর্টার? কলকাতা। কেন? কলকাতা? হ্যাঁ। ওটা কোনো টিম হলো নাকি? আওয়ালদের সব টিম। আপনি কে? আরে কলকাতা জানেন কি হয়েছে? 3 বার কলকাতা জিতেছেন জানেন? 3 বার কলকাতা? 3 বার পেয়েছে? হ্যাঁ। আর 2 বার পেয়েছে, ভুলবার খবর রাখছেন নাকি দাদা? হ্যাঁ, তো কি হলো? আমি সাপোর্টার হতেই পারি কলকাতার। আচ্ছা, আর কোনো টিম পেলেন না? ওটা আপনার কি এসে যায়? সিএসকে। তো সিএসকে হলো তো কি হলো? তো
তো আপনি কলকাতার ফ্যান, কি সব উল্টো পাল্টা, মানে কোথাকার লোক আপনি? কি হলো, সবার তো একটা ফেভারিট থাকে না? না ওইসব কলকাতা। ওইসব কথা ছাড়ুন, ওইসব কথা ছাড়ুন। শুনুন, আমরা এই চাঁদা কমিটি থেকে বলছি, আইপিএল এর একটা আমরা কমিটি গঠন করেছি সমস্ত মানে টিমের মেম্বার নিয়ে। তো ওই চাঁদার জন্য আপনাকে ফোন করা হয়েছে। আপনি যেহেতু প্রথমে জিজ্ঞেস করলাম আপনি কোন টিমের মানে মানে পছন্দ করেন, তো আপনি বললেন কে কে, আর তোমার চাঁদা দিতে হবে, কিছু করার নেই। এটা আবার চাঁদা দেওয়া কি আছে? কোনো টিমের সাপোর্টার হতেই পারি। চাঁদা দিতে হবে, সাপোর্ট করেছেন কেন? আপনি কি পাগল নাকি? রাখুন তো। আরে টাকা দিতে হবে। এই ফোন রাখবি না। যা শালা। হ্যালো হ্যালো দাদা, ফোন রাখবেন কি জন্য? আর তো আপনার সঙ্গে মাঝে বকে কি লাভ আছে? আরে বাজে, আরে আপনি আইপিএল এর টিম সাপোর্ট করতে পারেন, আপনি টাকা দেবেন না মানে? হ্যাঁ, টাকা দেওয়ার কি আছে? দাদা দেখুন, এখন দেখুন আমরা খুব ভালো সুবিধা নিয়ে এসেছি দাদা, ঠিক আছে? আপনি যদি 5,000 টাকা পাঠান 1,000 টাকা ডিসকাউন্ট দেওয়া হবে। দরকার নেই আপনার দিয়ে, আমার 5,000 টাকা দেওয়া যাবে নাকি? আরে না, আপনি তো কলকাতার জন্য দিচ্ছেন। না, আমার দরকার নেই। আরে দাদা আপনি সাপোর্ট করেন, টাকা দিতে হবে কিছু। আরে দেখুন দেখুন, অনেকক্ষণ ধরে ভালোভাবে বলছি, টাকা দিতে হবে, কিছু কর। যা শালা, যা নেটওয়ার্কে গায়েব করে দিল নাকি? এই জিও টিউনটি কপি করতে স্টার প্রেস করুন। আরে কি কষ্ট রে ভাই, বিশাল দুঃখ আছে। যে ব্যক্তিকে এ আপনি কল বহুত করছেন, দুঃখ আছে তিনি কপালে, এখন মনে ওই জন্যই ফোন উত্তর তুলছে না রে, দিতে মনে অনেক পারছেন না। দুঃখ। করে পরে চেষ্টা করুন। নেক্সট কল, দেখা যাক কি হয়। এই জিও টিউনটি কপি করতে স্টার প্রেস করুন। হ্যালো। হ্যালো, আপনি কি পঙ্কজ বলছেন? হ্যাঁ দাদা আপনি আইপিএল দেখেন? হ্যাঁ, কোন টিমের সাপোর্টার? সিএসকে। সিএসকে, চেন্নাই সুপার কিংস। আপনি কে? ও আমি আপনারই শুভাকাঙ্ক্ষী। আচ্ছা বলুন। বলছিলাম যে আমরা ওই মানে আইপিএল এর টিম থেকে একটা কমিটি গঠন করেছি, মানে সমস্ত 8টা টিমের মেম্বার নিয়ে কমিটি গঠন করেছি। তো আইপিএল এর টিম থেকে? হ্যাঁ, মানে টিমের মেম্বার মানে কি বলুন তো, মানে ওদের যে মালিকের একটা টিম থাকে না, ওগুলো নিয়ে আমরা একটা কমিটি গঠন করেছি। আচ্ছা, তো আমরা ওই কমিটি চাঁদা অ্যাসোসিয়েশন থেকে ফোন করেছি। চাঁদা লাগবে নাকি? হ্যাঁ, আরে দাদা সত্যি, ভাই চেন্নাই। আচ্ছা, আমিও চেন্নাই সাপোর্টার ছিলাম, মানে 2-3 বছর কোথায় চলে গেছে, তারপরে খুঁজে পাইনি, তো তাই তারপর থেকে দেখি না। আমার এসেছে তো। ও এসছে না, ওই জন্য দেখা হয়নি, তো মানে খেয়াল ছিল না চলে গেছে, আবার আসবে কিনা যা অবস্থা ছিল। তো বলছি দাদা টাকা লাগবে দাদা, টাকা। জার্সি কিনতে? না, এই ছেলেগুলো এত খাটে ওদের মদ খাওয়াতে, মানে ওদের খাবার দাওয়ার জন্য। আচ্ছা, কি মদ চলবে? আরে দাদা আপনি টাকা দিয়ে দিন না অনলাইনে, তাহলেই হবে। আচ্ছা, তো দাদা আমাদের কাছে পেটিএম পে সব কিছুই আছে, গুগল পে। আমার কাছে তো নেই। তো আপনি একটা কাজ করতে পারেন, ব্যাংকে ডিপোজিট করে দিতে পারেন। আচ্ছা, কোন ব্যাংক? আপনি যে কোনো ব্যাংকে দিতে পারেন, আইসিআইসিআই, এইচডিএফসি, এসবিআই সব। এখানে তো কোনো ব্যাংকই নেই। আপনি কোথায় থাকেন? টিভি চলে কি করে? আমি একটা গ্রামে থাকি। ও, টাওয়ারও নেই এখানে। তো ওই জন্যই কল লাগছিল না। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি, বলুন। হ্যালো, হ্যাঁ পাচ্ছেন তো? হ্যাঁ। তো দাদা টাকাটা পাঠিয়ে দিলে খুব ভালো হতো। আচ্ছা, টাকা তো গাছে ওঠে না। দিতে হবে, কিছু করার নেই। দিতে হবে। হ্যাঁ হ্যাঁ নয়, দিতে হবে। আবার দিতে হবে টাকা, মানে দিতে হবে। এতক্ষণ ধরে বলছি, শোনা হচ্ছে না? আমি আমাদের ফোন করেছি এতক্ষণ টাইম নিয়ে, টাকা দিতে হবে। মুড দেখাতে যাচ্ছেন? মুড? এটা আমার এমনি গলা চেঞ্জ করুন। গলা চেঞ্জ করতে গেলে ভিক্স খেতে হবে। ভিক্স কি খেতে হবে? ভিক্স ভিক্স না, 2-4 বার ভিক্স দিবেন, ঠিক হয়ে যাবে। কি দিয়ে দেবো?
ওটা আবার কি বাড়িতে ওইসব ভাবি না আমি। বলছি তোমার ফেসবুকে না তোমার ফটো দেখে না আমি প্রেমে পড়ে গেছি। ফেসবুকে ফটো দেখে তোমার প্রেমে পড়ে গেছি, মানে আমার কি ইচ্ছা করে জানো তো, ওই তোমরা মতো ওই সব সুইট লুক গুলো মানে দেখে না, মানে আমার ইচ্ছা করে ঘরে নিয়ে এসে তোমাদেরকে কামড়িয়ে খায়। গে নাকি? ওইসব গেমে বুঝি না, দেখো ওইসব ছবি দিলে কিন্তু ওরকমই হবে, ছবিগুলো চেঞ্জ করে দিও। হ্যাঁ, আচ্ছা। তোমার ওই ব্ল্যাক কালারের শার্টটা পরে তোমাকে না পুরো ইমরান হাসমিন মতো লাগে। ইমরান হাসান মতন আমার ঠোঁট নয় তো? কিন্তু অন্য কিছু তো হতে পারে। হ্যাঁ, পুরো কালো, সবটাই কালো। ওইসব কথা ছাক না, টাকাটা পাঠান না। কিসব বলছেন উল্টো পাল্টা? এই গালি দেবেন না কিন্তু বল দিচ্ছি। গালি তো শুরুয়াতেই। এই গালি দেবেন না কিন্তু বল দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, আমি জানতাম আপনি খুব ভদ্র ঘরের ছেলে। ভদ্রগড়, ভদ্রগড়। এখন কে ভদ্র? সবাই ছোট লোক। তো আগে এই যে আপনি ফোন করে টাকা চাইছেন, আপনি তো কি বলবো আর বললাম না। দাদা দেখুন দেখুন, টাকাটা লাগবে দাদা, আপনি টাকাটা পাঠিয়ে দিন, ঠিক আছে? হ্যাঁ। মাত্র দেখুন, বেশি চাইবো না কিন্তু, মাত্র 5,000 টাকা। কত? 5,000 টাকা। 5,000 টাকা কি হবে? আরো বেশি করে পাঠাচ্ছি না মানে কি বুঝতে পারলাম না, বলুন না একবার। বুঝি 5,000 টাকা কি হবে? আরো বেশি পাঠাচ্ছি। তাহলে তাই পাঠিয়ে দিন না। 50। হ্যাঁ, 50,000। মুয়া। 50 পেটি পাঠিয়ে দিচ্ছেন। সত্যি আপনার তুলনা হয় না। বললাম না আপনি ইমরান হাসমিন মতো সবকিছু আপনার। হ্যাঁ, তোরা টাকাটা পাঠিয়ে দিন, কিসে পাঠাবেন বলুন? বাই পোস্ট পাঠিয়ে দিচ্ছি। বা আপনি বললেন এখানে ব্যাংক নিয়ে বাই পোস্ট পাঠিয়ে দেবেন, সত্যি? আপনি কি আমার সাথে প্র্যাঙ্ক করছেন নাকি? ব্যাংক নেই তো আমার, বাই পোস্টই পাঠাতে হবে। ও, টাকাটা পাঠিয়ে দিন, ঠিক আছে? হ্যাঁ, তো অ্যাড্রেসটা হ্যাঁ, অ্যাড্রেসটা বলুন। 2/3 হ্যাঁ, ঢাকা চন্দিলালপুর, আচ্ছা। তেঁতুল বাগান, হ্যাঁ, 3 নম্বর কলোনি, হ্যাঁ। 26 নম্বর গেট দিয়ে ঢুকে। আচ্ছা আচ্ছা, বলছি আপনার কলোনিতে ভালো সুন্দরী রমণী আছে কোনো? রমণী তো মানে ছড়াছড়ি গো, হ্যাঁ, রমণীর ছড়াছড়ি। আচ্ছা, তাহলে আমি নিজে গিয়ে দিয়ে আসবো টাকাটা। ও বাবা, ঠিক আছে, তো লিখে নিন 26 নম্বর গেট দিয়ে ঢুকে হ্যাঁ, 3 নম্বর বাড়িটার হ্যাঁ, পেছনে হ্যাঁ, যে দুটো বাড়ি আছে হ্যাঁ। ওখানে যাবেন না, তার ডান দিকে একটা গলি আছে, আচ্ছা। ওই গলি দিয়ে গিয়ে হ্যাঁ, সামনে একটা টিনের বাড়ি পাবেন, হ্যাঁ। ওই বাড়িটাও যাবেন না, আচ্ছা। তার পাশে যে রাস্তা চলে গেছে একটা, হ্যাঁ, ওই পাশে দিয়ে গিয়ে একটা ব্রিজ পড়বে, হ্যাঁ, ওই ব্রিজ দিয়ে সোজা চলে যাবেন, হ্যাঁ, একটা ফাঁকা মাঠ পড়বে, হ্যাঁ। ওই ফাঁকা মাঠটা যখন দাঁড়াবেন, বাড়া, আপনি থাকেন কি করে ওই জায়গাতে এত দূর? ওই আপনি যেখানে টাওয়ার নেই, যেখানে ব্যাংক নেই থাকেন, সেমনি ভাবে আমিও থাকতে হয়। আচ্ছা, থাকেন না, ওখান থেকে চলে আসেন এইদিকে। তো ওখানে গিয়ে তো সে একই অবস্থা, ব্যাংক ট্যাঙ্ক নেই। কোথায়? এখানে? হ্যাঁ। আরে বাড়া, আপনি টাকা নিচ্ছেন, ব্যাংক তৈরি করবেন আপনি নিজে? না না, তাহলে তো আমি ঘর তৈরি করে নিতে পারতাম। না, ঘর হবে না, 50,000 টাকা ঘর হয় না। হয়ে যাবে হয়ে যাবে, এখন সরকার থেকে দিচ্ছে না। না না। তোরা টাকাটা পাঠিয়ে দেবে না, ওখানে থাকবো আমি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ধন্যবাদ স্যার, আপনার সাথে কথা বলে। আর টাকাটা নিয়ে আসবেন কিন্তু, অপেক্ষায় রইলাম। একদম। ধন্যবাদ। ঠিক।